গাইস, গুড ইভিনিং। তো সবাই তোমরা কেমন আছো? আসলে সবাই তোমরা ভালো আছে। আমি তো খুবই ভালো আছি, কারণ দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি। কারণ এখন আমরা যাচ্ছি আমাদের বনগাঁতে সাতভাই কালীতলা। সবাই তো নাম শুনেই আছো, কারণ সবাই জানে সাতভাই কালীতলা ওখানে পৌষকালীর মেলা হচ্ছে, কারণ ওখানে প্রায় 1 মাস মেলা হয়। তো দেখো আমরা এই যে 3 জনা রেডি হয়ে গেছি। দেখেছো স্টাইল দেখো, কিন্তু শীতের ওটা হাতে নিতেই হবে, পরবি না তাই তো? দেখেছো আমার জায়ের স্টাইল দেখো, চাবি আমাদের কাছেই থাকবে। তো চলো আমরা এখন যাওয়া যাক। তাহলে তোর কাছেই থাক। তো আমরা এই যে 3 জনা এখন বেরিয়ে পড়েছি। তো চলো যাওয়া যাক, পরে আবার দেখা হচ্ছে। দেখো তুই কিন্তু এই দেখো। তো দেখো আমাদের স্টেশনটা কত সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। দেখো কি দারুণ লাগছে, পায়ে লাগছে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, হেভি সুন্দর লাগছে। দেখো পুরো ফাঁকা, দেখেছো কি দারুণ লাগছে। মালগাড়ি আসলে একটু খারাপ লাগে, কিন্তু খুবই ভালো লাগছে। দেখেছো পুরো ফাঁকা, এই সময়টায় খুবই ভালো লাগে। তো চলো যাওয়া যাক, আমাদের এদিকে আবার লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে যাই। সবাই আর কত আগে নামিয়ে দিচ্ছে, এতটা হেঁটে হেঁটে আমাদের যেতে হবে। তো আমাদের কত আগের থেকে নামিয়ে দিয়েছে, মানে কি বলবো, এখন অনেকটা রাস্তা। এখন এই যে হেঁটে হেঁটে এখন যেতে হচ্ছে। 2-1টা শুধু ভ্যানই যাচ্ছে, আসলাম তো টোটোতে, কারণ টোটো ভিতরে ঢুকতেই দিচ্ছে না। দেখো এখন এই যে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। সবাই এখন রিটার্ন আসছে আর এখন আমরা যাচ্ছি, কিন্তু তাও ভিড় রয়েছে মেলাতে, তাও তো চলো যা যাবো, এখানে যে আবার দেখা হচ্ছে। তো আমরা ফাইনালি চলে আসলাম, আর দেখতেই পাচ্ছ চারি সাইডে পুজো দেওয়ার জন্য বাটা বিক্রি হচ্ছে, অনেকে বাটা ডালা আর অনেক কিছুই বলে। দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে। আর আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল মঙ্গলবার, আর মঙ্গলবার তো জানোই, শনি মঙ্গলবার এই 2টো বার বেশি ভিড় হয়। আর মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর করে। এবার আমরা এটা সিঁড়িতে উঠে যাচ্ছি, তুলতেই পারছিলাম না, পার হবো, কারণ ওই পাশেও একটা কালী মন্দির আছে, তো ওখানেই আমরা যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ লাইনের উপরে প্রচুর ভিড় হয়েছে, আর আমি তো পড়েছিলাম হিল, আর আমার খুবই ভয় লাগছিল। তো দেখো উপর থেকে আমার বিশাল ভয় লাগছিল। আর দেখো আর এখানে মানে পুরো হয়ে গেছে, এত লোক, আমরা পাশে দাঁড়িয়ে আছি, কারণ যাওয়াই যাচ্ছে না ব্রিজের উপর দিয়ে। দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। আমি ভিডিওটা করছিলাম আর ফাঁকা জায়গাতে দৌড়িয়ে যাচ্ছিলাম, কারণ খুব ভয় লাগছিল তাই। আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, আমি ব্রিজের উপর থেকে ভিডিওটা করছিলাম, নিচেই কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর ছোট করে মেলাগুলো দেখা যাচ্ছে না। এবার যে আমরা চলে এসেছি বড় যে মেলাটা হয় সেই মেলার মধ্যেই, কারণ দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে। তো আস্তে করে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ মেলায় ঢুকতে না ঢুকতেই আমার যা আমাকে একটা গোলাপ ফুল দিয়েছে, আর আমি তো চারি সাইডে দেখে মানে পুরো অবাক। কত রকমের কানের, মানে কি বলবো, চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে। আর কত রকমের চুড়ি, মানে কি বলবো, আমার মানে মনে হচ্ছিল সব নিয়ে নিই, সব। তো মেয়ের আর জায়ের হাতে দেখতে পাচ্ছ, তো এইগুলো ওর পছন্দ হয়েছে। আমি বললাম এবারে চলে আসলাম যারও ছোট মেয়ের খেলার জিনিস নিতে, কারণ মেয়ের মিনি কিচেনের জন্য কিছু হাঁড়ি কড়াই নিতে। তো এইবার চলে আসলাম আচারের দোকানে, কারণ আচার তো বলতে আমি পাগল, কারণ এই মেলাতে আসলে আমি আচার কিনবই, কারণ চালতার আচার আমার খুবই ভালো লাগে। আর এইদিকে মেয়ে চলে যাচ্ছে, দেখো কি সুন্দর মানে লাগছে। মেয়ে ডাকছিল, তো দেখো মা এখানে কি সুন্দর লাইটিং করেছে, ওর কাকিও দেখছিল, কারণ জলের মধ্যে খুবই সুন্দর লাগছিল লাইটিংটা, আমারও খুব ভালো লাগছিল। আর সবাই এখানে নৌকা চড়ে মানে নদীর এপার ওপার করছিল, আর সবাই অনেকে ঘুরছিল, আর এদিকে আমার যা চালতা খেয়ে নিচ্ছে। তো এদিকে 2 জনা খেলনা নেওয়ার জন্য রেডি, কারণ ভাইয়ের জন্য 2টো খেলনা নিয়েছে, হেলিকপ্টার নিয়েছে আর গাড়ি নিয়েছে। দেখো ভালো করে দেখাচ্ছি তোমাদের সবাইকে। তো এদিকে আমরা কাপ দেখছিলাম, কাপ প্লেট। তো এখান থেকে যাও কিছু কাপ প্লেট নিয়েছে, আমিও নিয়েছি। তো আমার হাতে দেখতে পাচ্ছ কানের, আমার এই কানেরটা খুবই পছন্দ হয়েছে, তো এই কানেরটা আমি নিয়েছি।
এদিকে আমার যা আমাকে ব্যাগ দেখাচ্ছিল যে ব্যাগটা নেই, খুবই সুন্দর। আর এদিকে মেয়ে ঝাউ গাছ দেখছিল কারণ খুবই সুন্দর। আর এদিকে আমার যা দেখছিল সেকনি। আর তো আমার হাতে দেখতে পাচ্ছ ছোট কাচের গ্লাস, কারণ আমি আমার যাকে দেখাচ্ছিলাম একটা তোর একটা আমার, কারণ এই গ্লাসে খেতে খুবই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ এদিকে কত রকমের খাবার বসেছে। আর আমাদের আসতে অনেক লেট হয়ে গেছিলো, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, তখন অনেক খাবারই শেষ হয়ে গেছিলো। আর এদিকে বাদাম নিচ্ছিল যা। তো ঠান্ডার মধ্যে মেয়ে চলে আসলো আইসক্রিম খাবে, বায়না করছে যে আমি আইসক্রিমই খাবো। তো এই যে মেয়ে এখন আইসক্রিম খাচ্ছে। তো এখানটায় প্রচুর ভিড়, কারণ এখানে হচ্ছিল ফাংশন। দেখতে পাচ্ছ পুরো লাইন পড়ে গেছে। আর এদিকে গাড়ি যেতেই পারছিল না, এতটাই ভিড় হয়েছে। তো আমরা বাড়ি যাওয়ার জন্য টোটোতে বসে পড়েছি। আর এতটাই মানে শীত লাগছিল, মানে কি বলবো, মানে প্রচুর প্রচুর শীত লাগছিল। আমাদের যেতে যেতে প্রায় 8টা বেজে গেছে বাড়িতে, কারণ দেখতেই পাচ্ছ শীতে তো আহা করছি। এদিকে মেয়ে বসে আছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।